পাকিস্তান যদি মানচিত্রে তার স্থান ধরে রাখতে চায় তাহলে তাকে সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ৩ অক্টোবর শুক্রবার সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাজস্থানের একটি সেনা পোস্টে গিয়ে একথা বলেছেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। অপারেশন সিঁদুর 1.0 এর সময় ভারতীয় সশস্ত্র বাহিনী যে সংযম দেখিয়েছে এরপর তা আর দেখানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভারতীয় সেনাপ্রধান। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। উপেন্দ্র দ্বিবেদী বলেন, আমরা অপারেশন সিঁদুর 1.0-তে যে সংযম বজায় রেখেছিলাম এবার তা রাখব না। এবার আমরা এমন কিছু করব যা নিয়ে পাকিস্তানকে ভাবতে হবে যে তারা মানচিত্রে থাকতে চায় কিনা। ভারতীয় সেনাপ্রধান আরও বলেন, পাকিস্তান যদি মানচিত্রে থাকতে চায় তাহলে তাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। এর আগে 2 অক্টোবর বৃহস্পতিবার গুজরাটের ভুজ সীমান্ত ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ বলেন, পাকিস্তান যদি সার্ক ক্রিক এলাকায় আগ্রাসন দেখানোর চেষ্টা করে তবে এমন জবাব দেওয়া হবে যা ইতিহাস ও ভূগোল দুটোই পাল্টে দিতে পারে। প্রসঙ্গত, সার্ক ক্রিক ভারত ও পাকিস্তানের মধ্যে একটি বিতর্কিত অঞ্চল। খালটি ভারতের কচ্ছ অঞ্চল এবং পাকিস্তানের সিন্ধু প্রদেশকে মোটামুটিভাবে পৃথক করেছে। সার্ক ক্রিক আরব সাগরে পতিত হয়েছে, যার মূল নাম ছিল বনগঙ্গা। ঔপনিবেশিক আমলে একজন ব্রিটিশ কর্মকর্তার নামানুসারে এর নামকরণ করা হয়েছিল সার্ক ক্রিক। এদিকে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রীর মন্তব্য ঘিরে তীব্র রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনা শুরু হয়েছে। রাজনাথ বলেন, 1965 সালের যুদ্ধে ভারতীয় সেনা লাহোর পর্যন্ত পৌঁছে গিয়েছিল, তাই পাকিস্তানের মনে রাখা উচিত করাচি পৌঁছানোর রাস্তা সার্ক ক্রিক দিয়েও যায়। হাসানুর আরিফিন, সমকাল।